ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের ধনী ও প্রভাবশালী মানুষ ছিল পটিল সাহেব। তার ছিল অনেক জমিজমা টাকা পয়সা, কিন্তু আল্লাহর পথে চলার প্রতি তার তেমন গুরুত্ব ছিল না। তার একমাত্র মেয়ের নাম ছিল লাবিবা। ছোটবেলা থেকেই লাবিবা ছিল খুব আদরের, কিন্তু একটু অবাধ্য। নামাজ, কোরআন এসবের প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না। লাবিবার জীবন কেটে যাচ্ছিল সাজগোজ, বন্ধুবান্ধব আর দুনিয়ার আনন্দে। পটিল সাহেবও কখনো তাকে এসব বিষয়ে বাধা দেননি। একদিন গ্রামের মসজিদে নতুন একজন হুজুর আসলেন। তিনি খুব সুন্দর করে কোরআনের কথা বলতেন, জান্নাত জাহান্নামের বাস্তবতা বোঝাতেন। একদিন কৌতূহলবশত লাবিবা তার বান্ধবীর সাথে সেখানে গেল। হুজুর বলছিলেন, মানুষ যত বড়ই হোক, যত ধনীই হোক, একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। এই কথাগুলো লাবিবার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সে প্রথমবারের মতো নিজের জীবনের কথা ভাবতে শুরু করল। সেই রাতে সে ঘুমাতে পারল না। মনে হতে লাগল, আমি যদি আজ মারা যাই, আল্লাহর কাছে কি জবাব দেব? পরের দিন থেকেই লাবিবার জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে ধীরে ধীরে নামাজ পড়া শুরু করল, কুরআন তিলাওয়াত শিখতে লাগল। আগের মতো অযথা সময় নষ্ট করা বন্ধ করল। তার এই পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল। পটিল সাহেবও অবাক হলেন। একদিন তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন, হঠাৎ তোমার এই পরিবর্তন কেন? লাবিবা শান্তভাবে বলল, আব্বু, দুনিয়ার সুখ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাই আল্লাহ আমার উপর খুশি থাকুন। মেয়ের কথা শুনে পটিল সাহেবের হৃদয়ও নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি ভুল পথে ছিলেন। ধীরে ধীরে পটিল সাহেবও নামাজ পড়া শুরু করলেন, গরিবদের সাহায্য করতে লাগলেন, আল্লাহর পথে চলতে শুরু করলেন। এভাবে এক মেয়ের পরিবর্তন পুরো পরিবারকে বদলে দিল।